তাহলে এটা উপপাদ্য নম্বর কত? তৃতীয় অধ্যায়ে 6 নম্বর উপপাদ্য। তৃতীয় অধ্যায়ে 6 নম্বর উপপাদ্য। তাহলে এখানে তোমাকে কি বলে দেওয়া হয়েছে? এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে ত্রিভুজ ABC এর AB AC ভূমি BC এর উপর P একটি বিন্দু প্রমাণ করতে হবে AB² - AP² BP PC। তো এটা প্রমাণ করার জন্য আমাকে একটা তথ্য জানতে হবে। কি তথ্য জানতে হবে? সেটা যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের এখানে যে কমন যে কোণটা থাকে সেই কমন কোণ অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহু দুটো সমান থাকে সমান বাহুর শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে যদি আমরা তৃতীয় বাহুর উপরে লম্ব আঁকি, কি অঙ্কন করি? লম্ব আঁকি। সেই লম্বটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর যে শীর্ষবিন্দু থাকে সেই শীর্ষবিন্দু থেকে যদি আমরা তৃতীয় বাহুর উপরে লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এই ডাটাটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে শীর্ষবিন্দু থেকে যদি আমরা কি করি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তৃতীয় বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেই লম্বটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা যেটা বলছে ABC যেকোনো একটা ত্রিভুজ, ঠিক আছে? ABC যেকোনো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের উপরে BC বাহুর উপরে P যেকোনো একটা বিন্দু, ঠিক আছে? আমার এখানে একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কন করতে হবে বলতে হবে? A থেকে BC এর উপরে আমি কি করব? একটা লম্ব ড্র করব। সেই লম্বের নাম কি দিলাম আমরা? AD লম্ব, যা কি করবে? BC কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে কি বললাম? AD লম্ব হবে কি বলতে হবে? BC, যার ফলে এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশে যে কোণটা উৎপন্ন হবে সেটাও 90 ডিগ্রি। এবং BC বাহুটা কয়টা সমানভাবে বিভক্ত হয়ে যাবে? দুইটা, একটা হচ্ছে BD আর একটা হচ্ছে CD, ঠিক আছে? আমার প্রমাণ করতে বলছে AB² - AP² = TP × BC। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমার এখানে AB² আছে এবং AP² আছে। আমি যদি এই AP² পেতে চাই, কি পেতে চাই? AP² পেতে চাই। তাহলে আমার একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন। সেই সমকোণী ত্রিভুজের প্রয়োজনে সেখানে কি থাকতে হবে? AP কেও থাকতে হবে। তাহলে এখানে দেখলাম এখানে কি আছে? একটা 90 ডিগ্রি কোণ আছে। তাহলে সেই 90 ডিগ্রি কোণের ভিত্তি করে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সেই সমকোণী ত্রিভুজের নাম হলো APD। কি? APD। তাহলে আমরা এখানে কি পেলাম? AP² = AD² + PD², ঠিক আছে? একইভাবে দেখলাম এখানে কি আছে? AB² আছে। তাহলে AB² পাওয়ার জন্য আমার কি দরকার? একটা সমকোণী ত্রিভুজ দরকার। এই যে সমকোণী ত্রিভুজ নিলাম, পাইলাম আমরা এখানে। তাহলে এটার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে পাইলাম AB² = AD² + BD²। তো আমি এখানে বলে দিয়েছিল AB² - AP²। তাহলে আমি কি করব? সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করব। তাহলে আমরা পাইলাম AB² - AP²। আর এখানে কি করব? বিয়োগ করার সময় শেষোক্ত পদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে AD² কেটে গেল। তাহলে এখানে কি থাকে? BD² - BD²। এর কি সূত্র পড়ে? A² - BC² A + B × A - B, ঠিক আছে? এখন আসো, এটা তো আমার প্রমাণের মধ্যে নাই। আমার প্রমাণের মধ্যে কি চাইছে? BC চাইছে আর হচ্ছে PC চাইছে। এখন আমি PC কিভাবে পাবো? আমি কি দরকার? আমার PC দরকার। আমি দেখো আমার যখন এখানে বলছে BD + PD, BD যত বড় CD কি বলতে হবে? তত বড়। তাহলে কি পাইলাম আমরা এখানে বলতে হবে CD + PD। তাহলে CD আর PD যদি যোগ করে দিই তাহলে আমার কি হয়ে যাবে? বলতে হবে PC এর সমান। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? বলতে হবে CD + PD = PC। আচ্ছা, তারপরে একটা কি চাইছে? বলতে হবে BP চাইছে। তাহলে কোনটা চাইছে? BP। আমার এখানে আছে কি? BD। তাহলে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কি? BD
থেকে আমাকে কি বাদ দিতে বলছে পিডি বাদ দিতে বলছে তাহলে বিডি থেকে যদি পিডি বাদ দিই তাহলে আমার থাকবে কি বিপি থাকবে কি থাকবে ঠিক আছে এখানে কি পেলাম বলতব্য ঠিক আছে এটা আমার প্রমাণ তাহলে এখানে কি বলছে আমার এখানে বলে দিছে ab স্কয়ার মাইনাস ab স্কয়ার ইজ ইকুয়াল টু bp ইনটু bc